তুমি ঠিক বলেছ মাসি, আমি মিনু পিসিকে জিজ্ঞেস করব, তমকু এর মধ্যে জড়াবো নি। কাজল, তোমার বিনু মামু আমাকে আর বিশ্বাস করেন না। আর সেদিন তোমার বাবা আমার সম্পর্কে যে যে কথা বলে গেলেন, মানে আমি যে তোমার জন্য কিছু করব সামনে থেকে সে উপায় নেই। মাসি, আমি সব বুঝতে পারছি মাসি, ও তমকু কখনো এর মধ্যে জড়াবো না। শুধু তুমি মতে একটু সাহস দিও। নিশ্চয়ই। শোনো কাজল, আর সময় নষ্ট না করে তোমার মিনু পিসিকে ফোন করো তো। করো, ফোনটা করো, আমার মোবাইল থেকে করো। हेलो हेलो मीनू पिसी, मु काजल कहूची। অরিন বাবু, we are ready and best of luck for you. আমরা জানি খুব সাকসেসফুল একটা অপারেশন হবে আপনার। মাঝখানে 3-4টে দিন, তারপর ব্যাস আপনি আবার নর্মাল লাইফ লিড করবেন। হ্যাঁ, তবে আপনাকে আমাদের সঙ্গে একটু কোঅপারেশন করতে হবে। কিছুই না, যে যে কথাগুলো আমরা বলবো সেগুলো আপনাকে শুনতে হবে, ব্যাস। ওকে? 8টা থেকে ওটি হবে, তার আগে কিছু কাজ বাকি আছে। এখন 6টা বাজে, এখন থেকে শুরু করতে পারলে 8টার মধ্যে অপারেশন শুরু করতে পারব। এক্স্যাক্টলি। চলুন নরেন বাবু, দেখুন এত ভোরে আমার কিন্তু আপনার কেবিনে আসার কথা নয়, তবু আমি এসেছি শুধুমাত্র আপনার জন্য। দেখুন না, ইভেন আপনার বাড়ির লোক এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। সো লেটস মুভ। উঠুন। আপনাদের তো একটাই কথা আমি বলেছি ডক্টর, আপনাদের কাছে তো একটাই টার্মস রেখেছিলাম আমি, কাজল না এলে আমি ওটিতে যাব না। দেখুন, আমার নিজের জীবনের প্রতি আমার কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর। শুধুমাত্র কাজল এলে আমার ভেতরকার নিভে যাওয়া সব বাতি আবার জ্বলে উঠবে। আমি বেঁচে থাকার জন্য একটা স্পার্ক পাবো। আদারওয়াইজ আমার ভেতরকার কোনো শক্তি কাজ করবে না, ডক্টর। আমি বলছি, আমায় বিশ্বাস করুন, বিলিভ মি। আর ঠিক এই কারণে আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। দেখুন অরিন বাবু, আপনার পার্সোনাল লাইফটাকে মেডিকেল ক্রাইসিসের মধ্যে গুলিয়ে ফেলবেন না প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। তাছাড়া আমরা তো অনেকটাই রিস্ক নিয়েছি আপনার জন্য, তাই না? আপনি সুস্থ হন, বাড়ি যান, তারপর না হয় আপনার পার্সোনাল লাইফটাকে একটা শেপে আনবেন। এখন কমপ্লিকেসি বাড়িয়ে লাভ হবে না। সরি ডক্টর, কাজল না এলে আমি ওটিতে যাব না, তাহলে আমি সেখানেই মরে যাব। আমার আর সেন্স ফিরবে না, আমার আর কাজলের সঙ্গে কোনো দিন দেখা হবে না, আমি আর কাজলকে দেখতে পাবো না। তাই আমি কাজলের সঙ্গে একবার ওটিতে যাওয়ার আগে দেখা করতে চাই ডক্টর, প্লিজ প্লিজ। দেখুন নরেন বাবু, এবার কিন্তু আপনি ছেলে মানুষই করছেন। সিস্টার, ইনজেকশন এখানেই পুশ করুন। না না। কি ব্যাপার সিস্টার, কি বললাম আপনাকে? খবরদার বলে দিচ্ছি, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে যদি আপনারা কিছু করেন তার ফল ভালো হবে না। শক্ত করে সরে যান আপনারা এখান থেকে, সরে যান প্লিজ, সরে যান। কাজল প্লিজ, কাজল তুমি আমায় কথা দিয়েছিলে, কাজল প্লিজ ছেড়ে দিন। কাজল, তুমি না এলে আর আমি তোমায় কোনোদিন দেখতে পারবো না। কাজল প্লিজ, কাজল। ঠিক ধরেছি, হলো নীলকুমারের গলা। হ্যালো নীলকুমার, কি ভাবলিল? হ্যাঁ, রাঙা পিসি একখানা কথা দিয়ে গেছে, সেই কথাখানা রাখবি নে। এই দেখ সাজ্জে গুজ্জে কাকে নেইছি আমি আর মিনু। ওকে। ও নীলকুমার, একে সাজ্জে গুজ্জে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ,
কাল রাতে না আমি বায়না করে মিনুর বাড়িতে ছিলাম। হ্যাঁ, নইলে তোর বাপ আমাকে ঘর থেকে বেরোতে দিত নাকি? একদম একদম পণ্য কয়ে কয়ে মাথা পাগল করে দিত। হ্যাঁ নীল, এবার একটু মেন্টালি প্রিপেয়ার হও। কাজলকে কিন্তু তোমাকেই বাঁচাতে হবে। একটু নিজের মনটাকে শক্ত করো। কত বড় রিস্ক নিয়ে শুধুমাত্র তোমাকে সারিয়ে তোলার জন্য এই কাজটা করেছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এর দাম কিন্তু তোমাকেই দিতে হবে। পজিটিভ মাইন্ড নিয়ে তোমাকে ওটিতে যেতে হবে, বুঝতে পারছো? কাজল, এছাড়া এ পটে আসার মোর পাখরে আর কৌনসি উপায় থিলা না শহরের ছেলে। ডক্টর ওকে পারমিশন দিন না, ও আমার সঙ্গে থাকবে অপারেশনের সময়। তা হয় না, সবটাই আমার হাতে নেই। তোমরা অপারেশন শুরু হওয়ার আগে কিচ্ছি সময় পর্যন্ত মু তম পাখরে রহিবি শহরের ছেলে। তবে কিচ্ছি ভেবনি, অপারেশনের পর জ্ঞান ফিরে প্রথমে তুমি মতেই দেখতে পাবে, কেমন? প্রমিস? প্রমিস। মু কি কেবেও মোর প্রমিস রাখতে ভুলে গেছি নীল? না, তুমি ভুলোনি, আমি ভুলেছি। সব দোষ আমার, সব ভুল আমার কাজল। এবে সবু কথা থাক শহরের ছেলে, লক্ষ্মীটি। ভুল ঠিক নিয়েই তো জীবন নেই। আর তুমি যখন বুঝতে পেরেছো তুমি ভুল করেছো, তখন নিজেই একদিন তোমার ভুলটা তুমি নিজে সংশোধন করে নিও। কি করে মিনু পিসি? আমি নিজেই যে এমন ফাঁস পড়েছি আমার গলায় যে ঈশ্বরই একদিন তোমার ফাঁস আলগা করে দেবেন নীল। ঈশ্বরকে বিশ্বাস করো, আর যা চাও সেটা মন থেকে অনেস্টলি চাও। দেখবে যতই কঠিন হোক, একদিন সেই কঠিন ফাঁসও ঠিক আলগা হয়ে যাবে। মিনু মিনু, আমার না খুব কষ্ট হচ্ছে। আমাদের কাজল রানী পরপর নিয়ে নীলকুমারের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুই তো জগৎ জাননি মিনু, তুই ওদের দুটিকে আবার মিলিয়ে দে না বাবু, আবার মিলিয়ে দে না। আর ওই আরশি না ফার্সিকে ঘর থেকে দুটো করে তাড়িয়ে দে। তুই তো সব পারিস মিনু, করে দে না বাবু এটা। কেন কান্নাকাটি করছো? তুমি না সব বোঝো, সব বোঝো তো তুমি। এখন আমাদের নীল ওটিতে ঢুকবে। এখন যদি তুমি কান্নাকাটি করো তাহলে কি হবে? নীলের মন দুর্বল হয়ে যাবে। গুড গার্ল, একদম কান্নাকাটি করবে না, কেমন? মৃণালিনী দেবী, এবার আমাদের কাজ শুরু করতে হবে, আর অপেক্ষা করা সম্ভব নয়। সরি ডক্টর ঘোষাল, আপনি এবার পেশেন্টকে নিয়ে যান। কাজল, অপারেশনের আগে মু ঠিক চলে আসিবি। দয়া করে যদি একটুকু অনুমতি দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসতে পারেন। তোমরা এনাকে তোলো। আস্তে আস্তে। স্যার, অরিন বসু মল্লিকের স্ত্রী এসেছেন। উনি একবার ভেতরে আসতে চান।